এইচএসের পর আর্টসের স্টুডেন্টরা কী নিয়ে পড়াশোনা করবে, কীভাবে বা চাকরি পাবে, এটা একটা বড় সমস্যা হয়ে দাঁড়াচ্ছে। যার ফলে গত 2 বছর আমরা দেখতে পাচ্ছি অনেক কলেজে গ্র্যাজুয়েশনকে পড়তেই চাইছে না। এই তো আমি গতকাল পেপারে পড়ছিলাম, সরকার এই নিয়ে ইনিশিয়েটিভ নিতে চলেছে। কলেজের প্রফেসরদেরকে তারা স্কুলে স্কুলে পাঠাবে যাতে তারা গ্র্যাজুয়েশন ডিগ্রি করে। তাহলে বুঝতে পারছি যে আমাদের গ্র্যাজুয়েশন করার ইন্টেন্স কমে যাচ্ছে, আমরা আর পড়তে চাইছি না, অন্য কোনো স্কিল শিখতে চাইছি। এমন তো অবস্থায় বাবা মাও চিন্তিত আছে, স্টুডেন্টরাও চিন্তিত আছে, কোন লাইনে পড়বো, কি করা যায়। আজকের ভিডিওতে তোমাদেরকে আমি আর্টসের স্টুডেন্টদের জন্য একটা ব্লু প্রিন্ট দিতে চাইছি। কিভাবে তোমরা পড়াশোনা করবে, কোন পথে অবলম্বন করলে চাকরি করতে পারবে। আমরা বর্তমানে একটা জিনিস জানি যে গভর্নমেন্ট জবের জন্য যদি আমরা বসে থাকি পসিবল নয়। গভর্নমেন্ট জবের ক্ষেত্রে অনেক বেশি কম্পিটিশন, আবার ওদিকে কি করতে হবে সেটাও আমরা জানি না। যার ফলে 25 বছর 24 বছর পর আমরা চিন্তা করছি কি করব। তো যারা এই বছর এইচএস দিয়েছো বা যাদের গ্র্যাজুয়েশন হয়ে গেছে তাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেকটা হেল্পফুল হবে। ভিডিওটা স্টার্ট করার আগে বলবো, যদি ভিডিওটা এখন অবধি ক্লিক করে থাকো, একটা রিকোয়েস্ট, ভিডিওটা শেষ অবধি দেখো। আশা করব যে এই ভিডিও থেকে তোমার একটা পছন্দের আইডিয়া তোমরা নিতে পারবে, যেখান থেকে তোমাদের কেরিয়ারকে অনেকটা বেটারভাবে দেখতে পাবে। এই ভিডিওটাকে আমরা বলতে পারো যে 3 ভাগে ভাগ করব। প্রথমে আমরা আলোচনা করব যে কি কোর্স করতে পারি, আর্টসের কতগুলো কোর্সের অপশন আছে। এরপর আমরা দেখব যে এর সাথে আনুষঙ্গিক কি কোর্স করা যায়। এটাই তোমাদের অজ্ঞতা আছে, এটা তোমাদের জানা নেই। তাহলে আমি একটা পিডিএফ প্রেজেন্টেশনের মাধ্যমে তোমাদেরকে ব্যাপারটা খুলে বলি। তাহলে চলো দেখে নিয়ে এবারে। তাহলে আমরা প্রথমে আর্টস স্টুডেন্টদের জন্য দেখে নেব যে কতগুলো ডিগ্রি কোর্সের অপশন তোমাদের জন্য খোলা আছে। আমরা যেটা প্রথমেই জানি, যেটা আমাদের চিরাচরিত চলে আসছে, না আমরা জানি যে কোনো সাবজেক্টে আমরা বাংলা, ইতিহাস, ভূগোল যে কোনো সাবজেক্টে আমরা পড়তে পারি। সেখানে আমাদের কি আছে না, আমরা পাস কোর্স নিয়ে পড়াশোনা করতে পারি, একটি অপশন আছে, অথবা আমরা অনার্স নিয়ে পড়াশোনা করতে পারি। ওকে, তাহলে আমাদের দুটো অপশন আমাদের জানা আছে। এটা নতুনত্ব কিছু নয়। তোমাদের মধ্যে অনেকে আছে যারা বাংলা নিয়ে অনার্স করতে চাইছো বা ইতিহাস নিয়ে অনার্স করতে চাইছো, নো প্রবলেম, ইউ ক্যান কন্টিনিউ। আচ্ছা, আর কি আছে আমাদের কাছে অপশন? বিবিএ আছে, ব্যাচেলর অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন। ওকে, তো যাদের ইচ্ছা আছে যে বড় বড় প্রাইভেট যে কোম্পানিগুলো আছে জবে হিসাবে, তাহলে তোমরা বিবিএ করতে পারো। এছাড়াও বিএফএ বলে একটি কোর্স আছে, এইটার জন্য আমরা একটা ডেডিকেটেড ভিডিও আছে, এই ভিডিওটা তোমরা দেখে নিও। যাদের ছোট থেকেই মানে আঁকাআঁকি করতে পছন্দ করো, তাহলে এটা নিয়েও কিন্তু তোমরা ব্যাচেলার ডিগ্রি করতে পারো। বিএফএ আমাদের বেঙ্গলে অনেক কলেজ আছে, তোমরা দেখে নিও ওই ভিডিওটা। ওকে, আমি ওখানে বলেছি। আচ্ছা, এছাড়াও তোমরা কি করতে পারো, বিসিএ বলে একটি কোর্সের অপশন আছে। যাদের কম্পিউটার অ্যাপ্লিকেশন পছন্দ, কম্পিউটার নিয়ে পড়াশোনা করতে জানো বা ইচ্ছা আছে বা অ্যাপ্লিকেশন নিয়ে খুব ভালো লাগে, তা সেখানে আমরা বিসিএ করতে পারি। আরেকটি কোর্স কি আছে, ব্যাচেলর অফ হোটেল ম্যানেজমেন্ট। হোটেল ম্যানেজমেন্ট করার পর আমরা বিভিন্ন নামি দামে 5 স্টার 3 স্টার হোটেলে জব পাবো। বিভিন্ন জায়গাতে হোটেলের বিভিন্ন জায়গাতে আমরা কিন্তু জব পাবো। অ্যাজ এ কুক হিসেবে আছে, বা আমরা হোটেলকে পুরোপুরি ম্যানেজার হিসেবে আমরা জব পেতে পারি। ওকে, তাহলে এই কোর্সগুলো আমরা জানতে পারছি। এছাড়াও আরও কয়েকটা আমরা ডিগ্রি কোর্স দেখে নিই। কী আছে না, বিবিটিএম আছে, অর্থাৎ ব্যাচেলর অফ ট্রাভেল আর ট্যুরিজম ম্যানেজমেন্ট সম্বন্ধে আমরা পড়াশোনা করতে পারি। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট করে আমরা জব পেতে পারি, এটাও একটা ভালো কোর্স। বিএ এলএলবি করতে পারি, এটা একটা 5 বছরের ইন্টিগ্রেটেড কোর্স। তাহলে আমরা বিএ পড়লাম, তার সাথে আমরা এলএলবিটাও হয়ে গেল। ওকে, এই কোর্সেও এখন খুব ডিমান্ডিং আছে, এটাও করা যেতে পারে। অনেক আছে যারা গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পর এলএলবি করো, তো ওটারও অপশন আছে, কিংবা ইন্টিগ্রেটেড এলএলবি অর্থাৎ এইচএসের পরে কিন্তু তোমরা এই কোর্সটাও করতে পারো। দুটো অপশন কিন্তু এখন খোলা আছে আমাদের কাছে। এছাড়া আরেকটি কোর্স আছে বিএসডাব্লিউ। অনেকে আছে যারা তোমরা সোশ্যাল ওয়ার্ক করতে পছন্দ করো, চাও যে মানুষের কল্যাণে আসতে চাইছো, সমাজ কল্যাণ, জনকল্যাণের চাইছো, তো তাদের জন্য এই সোশ্যাল ওয়ার্ক নিয়ে একটি পড়াশোনা করার অপশন আছে। পরবর্তীকালে তোমরা বড় বড় প্রাইভেট হোক কিংবা তোমার সরকারি যে এনজিওগুলোতে আমরা কাজ পেতে পারি। ওকে, এছাড়াও বিজেএমসি বলে একটি কোর্স আছে। এটা কি কোর্স? অনেক আছে তোমরা কথা বলতে পছন্দ করো, অনেকে তোমরা রাইটিং করতে পছন্দ করো, কোনো একটা বিষয় ভাবধারাকে ব্যক্ত করতে তোমাদের ভালো লাগে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু জার্নালিজম এবং মাস কমিউনিকেশন কোর্সটা করতে পারো। আচ্ছা, আরেকটি কোর্স সম্বন্ধে বলি, তোমরা হয়তো অনেকে জানো না, ব্যাচেলর অফ ভোকেশন। ভোকেশন বলতে আমরা জানি যে আমাদের স্কুল কলেজে অনেক সময় ভোকেশনাল কোর্স হয়, ভোকেশনালের জন্য টিচার লাগে। তো এই ব্যাচেলর অফ ভোকেশন করে আমরা এই টিচার হিসেবে আমরা চাকরি পেতে পারি।
পরবর্তীকালে। আরও কয়েকটা ডিগ্রি কোর্সের সম্বন্ধে বলবো। ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন তোমরা পড়তে পারো। অনেক আছে যারা তোমরা অন্য কোর্সের গ্র্যাজুয়েশন করার পর এই কোর্সটা অনেকে নিতে চাও, সেখানে তোমাদের 2 ইয়ার্স লাগে, তোমরা কিন্তু ডাইরেক্ট এইচএসের পর এটা করতে পারো, ব্যাচেলর অফ ফিজিক্যাল এডুকেশন। আর কি আছে, ব্যাচেলর অফ ডিজাইন। ওকে, আমার স্পেলিংটা আই থিঙ্ক ভুল হয়েছে। ব্যাচেলর অফ ডিজাইনিং কোর্স করতে পারো। এই কোর্সটা বর্তমানে খুব ডিমান্ডিং। ইন্টেরিয়র ডিজাইনিং বলো বা আরও যে ডিজাইনিং যে অপশানগুলো আছে আমরা এই কোর্সের পর জানতে পারি। যাদের ডিজাইনিংয়ে পছন্দ আছে, তাহলে আমরা আর্টসের এতগুলো দেখতে পাচ্ছি যেগুলো আমরা ডিগ্রি কোর্স করতে পারি। ডিগ্রি কোর্স তো অবশ্যই আমাদের 100% যে কোনো একটি ডিগ্রি কোর্স করতেই হবে, কম্পালসারি। এটা করলেও আমাদের কিন্তু থেমে থাকলে হবে না, এর সাথে আমাদেরকে কিছু কিছু অ্যাক্টিভিটি নিতে হবে। কি করতে হবে? কিছু স্কিল ডেভেলপমেন্ট কোর্স আছে যেগুলো 6 মাস থেকে 12 মাসের মধ্যে কোর্স হয়। এবং এই কোর্সের ভালো জিনিসটা কি না, আমরা অনলাইনে এই কোর্স করতে পারছি এবং অফলাইনে অপশান আছে। তাহলে আমরা কম বেশি যে কোর্সে আমরা ডিগ্রি কোর্স নিই না কেন, আমরা তো সারা বছর কন্টিনিউ পড়ছি না, তো আমরা ম্যাক্সিমাম সময় কি করি যে আমরা পরীক্ষার আগে আগে কিন্তু ভালোভাবে প্রিপারেশন নিই। তাহলে আমরা ডিগ্রি কোর্স নিচ্ছি, তার পাশাপাশি যদি আমরা যে কোনো এই কোর্সগুলো করি, স্কিল ডেভেলপমেন্ট কোর্স, যেমন ডেটা সায়েন্স। বর্তমানে ডেটা সায়েন্সের কতটা ডিমান্ড বেড়ে চলেছে। বর্তমানে যেহেতু চারিদিকে তোমার ইন্টারনেটের ইউজ বেড়েছে, তাই ডেটা সায়েন্স নিয়ে একটা আমরা এআই কিভাবে বুঝছে, তো এই ডেটা সায়েন্সের প্রয়োজন আছে। তা ডেটা সায়েন্স অন্যতম ডিমান্ডিং কোর্স। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, যারা C++ ভালোবাসো, জাভা ভালোবাসো, বা কম্পিউটারটা কীভাবে কাজ হয় জানতে চাও, তো এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ যেটা আছে সেটা তোমরা শিখতে পারো। ওয়েব ডিজাইনিং আছে, অ্যাপ ডেভেলপমেন্ট আছে, গ্রাফিক্স ডিজাইনিং আছে। এই কোর্সগুলো কিন্তু সাইড বাই সাইড ডিগ্রি কোর্সের সাথে যে কোনো একটি কোর্স যেটা তোমার ইন্টারেস্ট আছে শিখে নাও। ওকে, আরও কয়েকটা আমি কোর্স বলি তোমাদেরকে, যেমন VFX এবং অ্যানিমেশন কোর্স, অন্যতম ডিমান্ডিং কোর্স। ডিজিটাল মার্কেটিং, এথিক্যাল হ্যাকিং, সাইবার সিকিউরিটি, MS অফিস এবং এক্সেল। প্রচুর কোম্পানি আছে যে তোমরা ধরো যে কোনো তোমার বিএতে ধরো অনার্স করেছো, বাট তোমার যদি ধরো জাস্ট এই দুটো স্কিল ভালো করে জানা আছে, এই দুটো স্কিলের ভিত্তিতে তোমরা বলতে পারো যে 15 থেকে 20,000 স্টার্টিং স্যালারি পাবে প্রাইভেটে। ওকে, তাহলে এইগুলো অপশান আমরা দেখতে পাচ্ছি। তাহলে এই যে কোর্সগুলো বললাম 6 মাস থেকে 1 বছরের কোর্স। ওকে, এরপরে আসি ক্রিয়েটিভ কিছু কোর্স। অনেকে তোমরা হয়তো ধরো হসপিটাল ম্যানেজমেন্ট 3 বছরে করতে পারছো না, বা সেই অপশানটা তোমরা পাওনি, হয়তো তোমরা অন্য কোনো বিষয়তে অনার্স করে ফেলেছো, এখন তুমি আর অনার্স করতে চাইছো না, কোনো একটা ডিগ্রি কোর্স করতে চাইছো না। সেই ক্ষেত্রে 1 ইয়ারের অলমোস্ট 6 মান্থ থেকে এটাও কিন্তু 12 মান্থের তোমার এই কোর্সগুলো আছে, হসপিটাল ম্যানেজমেন্ট, ট্যুরিস্ট ম্যানেজমেন্ট, এবং এই কোর্সগুলো তোমরা অনলাইন এবং অফলাইন দুটো অপশান পাবে। ইভেন্ট ম্যানেজমেন্ট কি জিনিস? ধরো যেগুলো একটা বড় কোনো কোম্পানি ইভেন্ট করতে চাইছে, সেই ইভেন্টটাকে কোনো একটা ব্যক্তির আন্ডারে দেওয়া হলো, কী হবে না হবে সব কিছুই ওই ম্যানেজার সেটা ঠিক করবে। তাহলে ইভেন্ট ম্যানেজমেন্ট একটা কোর্স আছে। এবং ইভেন্ট ম্যানেজমেন্ট করার পর পরবর্তীকালে তোমরা যে কোনো বিয়ে বাড়ির দায়িত্ব নিতে পারো, যে কোনো অন্নপ্রাশনের দায়িত্ব নিতে পারো। আর কি আছে তোমার না, কুকিং ক্লাসেস, জার্নালিজম এবং মাস কমিউনিকেশন। যারা ধরো 3 বছরে করতে চাইছো না, 1 বছরে কিন্তু এই কোর্স আছে। রেডিও জকের কোর্স আছে, ফিটনেস অ্যান্ড নিউট্রিশন। এই কোর্সটা করেও তোমরা পরবর্তীকালে ফিটনেস কোচ বা নিউট্রিশন কোচ হিসাবে তোমরা জব পাবে বা নিজের মতো করে কাজ পেতে পারো। ওকে, তাহলে দেখো এই যে ক্রিয়েটিভ কোর্সগুলো বলছি, এগুলো তোমরা কিন্তু সাইড বাই সাইড যে কোনো ডিগ্রি কোর্সের সাথে করার চেষ্টা করো। আরও কয়েকটা কোর্সের সম্বন্ধে বলি, যেমন ধরো ডিজিটাল এবং আর্ট প্রিন্টিং ওয়ার্কশপ, এটাও খুব একটা ডিমান্ডিং কোর্স। এখন আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গায় ফ্লেক্সে ভরে গেছে, তাহলে ফ্লেক্স সম্বন্ধে তোমরা আইডিয়া পাবে। এটা নিয়েও তো তুমি পরবর্তীকালে স্বতন্ত্রভাবে বিজনেসও করতে পারো। ফরেন ল্যাঙ্গুয়েজ কোর্সেস, তুমি ধরো পার্টিকুলার ধরো অ্যারাবিক, চাইনিজ, জাপানিজ যেগুলো একটি কোর্স শিখেছো, যেগুলো ল্যাঙ্গুয়েজ শিখেছো, এই কোর্স শেখার পর তোমরা বিভিন্ন জায়গায় চাকরি পেতে পারো। ধরো কোনো একজন ফরেনার এসেছেন, যিনি হয়তো চাইনিজ জানেন, বাংলা জানেন না, কিন্তু ওনাকে কথা বলতে হবে, তাহলে দোভাষী হিসাবে তুমি সেখানে কাজ পেতে পারো। ইভেন এমনও হয় যে ধরো কিছু ভাষা ধরো চায়নাতে আছে, তোমাকে বাংলাতে করতে হবে, তুমি যদি চাইনিজ ল্যাঙ্গুয়েজ শেখা থাকে তাহলে সেটা তুমি কাজ পেতে পারো। ওকে, অ্যাজ এ ফ্রিল্যান্সার হিসেবে কাজ পাওয়া যায়। এর পাশাপাশি কি আছে, ফটোগ্রাফি অন্যতম ডিমান্ডিং। এখন আমরা দেখতে পাচ্ছি প্রি ওয়েডিং, ওয়েডিং, তারপর কি আছে তোমার প্রেগনেন্সি সেরিমনি, ফার্স্ট ডে সেরিমনি, অন্নপ্রাশন সেরিমনি, শেষ নাই, সব জায়গাতেই ফটোগ্রাফি আছে। ফটোগ্রাফি কোর্স শিখে তোমরা বলতে পারো অন অ্যান অ্যাভারেজ পার মান্থ 60,000 থেকে 1 লাখ ইনকাম করতে পারবে। সেটা কিন্তু আমি চাক্ষুষ দেখেছি। ওকে, এছাড়াও মিউজিক প্রোডাকশন কোর্সে যাদের মিউজিক নিয়ে ভালো আছে, এই কোর্স নিয়ে তোমরা করতে পারো। ক্রিয়েটিভ কোর্সের মধ্যে এগুলো কিন্তু সব কোর্সে অলমোস্ট অনলাইন এবং অফলাইনে অপশন আছে। ওকে, এবার আসি যে কিছু আছো যারা চাইছো না আমরা এই সমস্ত কিছু ক্রিয়েটিভ চাই না, আমার গভর্নমেন্ট জবের জন্য আমি একদম ফার্মলি আমি প্রিপেয়ার আছি, সো দ্যাটস গুড, নো প্রবলেম। তার জন্য যেটা তোমাকে আমি অ্যাডভাইস করতে পারি,
এই যে কয়েকটা এক্সাম তোমরা অলমোস্ট জানো যারা গভর্নমেন্ট প্রিপারেশন নিতে চাইছো বা নেবে। এসএসসি এক্সামের ক্ষেত্রে আমরা যেটাকে আছে সিজিএল বলো বা তোমার এমটিএস বলো, সিপিও বলো, সিএইচএসএল বলো, এই যে এক্সাম আছে, বা ধরো ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা পিও, ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট পোস্ট আছে, বা ইউপিএসসি, এই যে গভর্নমেন্ট জবের ক্ষেত্রে আমরা বলছি যারা চাইছো যে আফটার গ্র্যাজুয়েশন আমরা করতে চাই, সেই ক্ষেত্রে তোমরা যেটা করবে প্রথম থেকে কিন্তু মনস্থির করে নাও। মানে যখন তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো প্ল্যানিং করে নাও যে আমি ব্যাঙ্কিংই করবো। তাহলে ব্যাঙ্কিংয়ের জন্য তুমি পড়াশোনা করছো, তোমার যে ডিগ্রি কোর্স করছো করো, সাইড বাই সাইড এই গভর্নমেন্ট প্রিপারেশন অলমোস্ট একটু একটু করে নিতে থাকো। কারণটা কি, দেখো এই যে পোস্টগুলো বলছি আমরা সকলেই জানি যে আমরা কি দেখতে পাই, ধরো 7,000 থেকে ধরো 10,000-এর একটা কি পোস্ট বেরিয়েছে, ভ্যাকেন্সি বেরিয়েছে। তাহলে এই যে তোমার ভ্যাকেন্সি তোমার বের হলো, তার মধ্যে কি দেখি 7 থেকে 8 লাখ ছেলে অ্যাপ্লাই করেছে। তাহলে এই এতগুলো ক্যান্ডিডেট, ওকে, আর পোস্ট কত না, এটা কম্পিটিশন হাই। তাহলে কম্পিটিশন যেহেতু হাই, তাহলে তোমাকে ডে 1 থেকেই তোমরা ভাবো যে কলেজে ঢুকেছি একটু আড্ডা দেবো, ভালো করে পাস আউট হবো, তারপর ভাববো না, প্রথম থেকে তুমি প্ল্যানিং করতে থাকো। আমি একটা এক্সাম্পল দিই, আমি একটা স্টুডেন্টকে আমি কাছ থেকে দেখলাম ক্লাস 12-এর পর থেকে সে প্রিপারেশন নিতে শুরু করেছিল সরকারি চাকরির জন্য। আজকের ডেটে যখন সরকারি চাকরি হাহাকার, সে একটা ছেলে নয় দুটো সে চাকরি পেয়েছে এই এখন। তোমাদেরকে বলবো যদি গভর্নমেন্ট চাকরির জন্য যদি তোমার মনস্থির থাকে তাহলে এরকমভাবে প্রিপারেশন নাও। তা না হলে তুমি 24 বছর পর 22 বছর পর ভাববে যে এবার আমি প্রিপারেশন নেব, জানবে যখন তুমি এরকম ভাবছো তার মানে জানবে যে তুমি ভিড়ের মধ্যে কখনোই তুমি নিজেকে আলাদা করতে পারবে না। এবার এখন প্রশ্ন, তুমি নিজেকে বুকে হাত রেখে দেখো যে আমি পড়াকু ছেলে না ভাই, আমি যেমন তেমন এখন যে কোনো একটা ইউজি কোর্স করতে চাই, আন্ডার গ্র্যাজুয়েট যে কোনো একটা কোর্স করতে চাই। আমার অ্যাডভাইস হবে যদি মনে হয় যে আমি এই কম্পিটিশনে যাব না, গভর্নমেন্ট জবের প্রিপারেশনে কম্পিটিশনে আমি যাব না, সেই ক্ষেত্রে যে কোর্সগুলো বললাম, স্কিল ওরিয়েন্টেড বলো বা ক্রিয়েটিভ কোর্সের কথা বললাম, যে কোনো একটু কোর্স তুমি কিন্তু সাইড বাই সাইড করো। যখন তোমার গ্র্যাজুয়েশন কমপ্লিট হয়ে যাবে, বিভিন্ন জায়গায় বর্তমানে প্রচুর পোর্টাল আছে, অনলাইন পোর্টাল আছে, সেখানে তুমি নিজের রিজিউমেকে অ্যাড করতে পারো। লিঙ্কডইন বলো, naukri.com বলো, বা অনেকগুলো আছে, তার আমি লিঙ্ক দিয়ে দেবো। তোমরা অ্যাপ্লাই করবে, সেখানে তুমি নিজেকে বলতে পারো যে আমি MS এক্সেল জানি, তার এক্সপার্ট আছি, তার সার্টিফিকেট আছে আমার কাছে, আমি একজন প্রোগ্রামিং জানি, আমি এটা জানি। সেক্ষেত্রে বলতে পারি যে তোমার আর্টস পড়াটা কিন্তু বৃথা যাবে না, একটা ভালো চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। সে তা না হলে আমরা একটা সময়ের পর ডিসঅ্যাপয়েন্টমেন্ট আসবে, এটা কিন্তু লিখে রাখ। তাহলে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে সেটা কমেন্টে জানিও। তুমি এখন কমেন্টে লেখো যে তুমি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করেছো এবং কোনটা নিয়ে তুমি এবার কোন স্কিলটা তুমি শিখতে চাও, সেটা কিন্তু কমেন্টে আমাকে জানাও। তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কিভাবে নিজেকে প্রস্তুতি নিচ্ছ। ওকে, ক্যারিয়ার রিলেটেড এরকম ভিডিও পাওয়ার জন্য অবশ্যই তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। পরের ভিডিওতে আবার দেখা হবে। থ্যাংক ইউ ভেরি মাচ।